হ্যালো এভরিওয়ান। আর মাত্র কদিন বাকি কালী পুজো, তাই মা কালীর শাড়িটা কিনে নিয়ে চলে এলাম। দিনের দিন তো আর মা কালীকে স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়ে সাজানো যাবে না, তাই জন্য আজকে মা কালীকে স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়ে দেব। ব্লাউজটা তো এখন আর বানানো যাবে না, আর মাত্র কদিনই আছে, তো আমি অন্য সময় বানিয়ে নেব। অনেক কটাই ব্লাউজ বানাতে হবে, তো আপাতত এখন কিছু ব্লাউজ আছে কালারিং, তো সেগুলোই অ্যাডজাস্ট করে পরিয়ে দেব। প্রথমেই আগে গয়নাগুলো সব খুলে রাখছি। আজকে গয়নাগুলো সব ভালোভাবে পরিষ্কার করব। মাকে স্নান করানো হয়ে গেছে, এবার শাড়িটা পরিয়ে দেব। প্রথমেই আগে কুচিটাকে সেট করব। কুচিটার থেকেও সব থেকে বেশি সময় লাগে আঁচলটা সেট করতে। শাড়ি পরাতে অনেকটা সময় লাগে, তবে কুচিটা সুন্দরভাবে সেট করে নিয়েছি। দেখুন কত সুন্দর পড়েছে কুচিগুলো। এরপর আঁচলটাকেও ঠিক করে নিয়েছিলাম, সামনে আঁচল করে দিয়েছি। অনেকবার ঠিক করেছি, তারপরে লাস্ট এইটা করেছিলাম। এখন মায়ের চুলটাকে ধুয়ে দেব আর গয়নাগাটিগুলোও ধুয়ে দেব। এরপর আমি খাওয়া দাওয়া করে আবার জামা চেঞ্জ করে চলে এসেছি। মায়ের চুলটাও খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে আর গয়নাগুলো আমি মুছে নিয়েছি। এবারে মাকে সাজিয়ে দেব। মাকে শাড়ি পরিয়ে তো সাজিয়ে দিচ্ছি আজকে, কিন্তু এখনও রং বাকি আছে, বেদিতে রং হবে, তাই আবার আমাকে নতুন করে আলপনা দিতে হবে, কারণ এগুলো তো সব ঢাকা পড়ে যাবে রং হলে। দেয়ালের মধ্যেও রং হবে, আর কালকে ভাবছি মন্দিরের পর্দাগুলো সব কেচে দেব। এক একটা করে সব কাজ এগিয়ে রেখে দেব, কারণ এখন দুদিন ছাড়াই শরীর খারাপ থাকছে। কোন দিন পায়ে ব্যথা, তো কোন দিন জ্বর হচ্ছে, দুদিন ছাড়াই ঠান্ডা লেগে যাচ্ছে। আর এইটা তো অনেক বড় কাজ ছিল, এটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত থাকলাম। তাই শরীরটা ভালো আছে দেখি আমি আগে মায়ের কালী পুজোর সাজটা সাজিয়ে দিলাম। কাল রঙের মিস্ত্রি আসার কথা আছে, দেখা যাক কি হয়। আজকে অনেক সকাল সকাল মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি, নাহলে আমি ধীরে সুস্থে এগুলো করতে পারবো না। তবে আজকে আমাদের রান্না বান্না সব হোটেল থেকেই আনা হয়েছে, কারণ রান্নার ওই দিক করতে গেলে আর এই দিকটা হতো না। তাই যেদিন যেদিন কিছু বেশি কাজ থাকে সেদিন তো বাচ্চা নিয়ে আমি করতে পারি না, সেদিনকে আমাদের হোটেল থেকেই কিনে খেতে হয়। কালী পুজোর দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সব গয়নাগাটি পরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে মাকে শাঁখাপালাগুলো পরিয়ে দেব। আজকে শাঁখাপালাগুলো আমি পরিষ্কার করেছি, অনেক দিন করা হয়নি। দুর্গাপুজোর সময় তো শুধু এমনি জাস্ট মুছে পরিয়ে দিয়েছিলাম, তো এবারে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে এবারে আর মায়ের আঁচলটা মাথায় দেব না। মায়ের মাথার যে ভেলটা ছিল সেটা আমি কেচে রেখে দিয়েছিলাম, সেটাই মাথায় দেব। আর প্রতিবারে মা কালী পুজোয় যে মুকুটটা মাথায় পড়ে সেটাই মাকে পরিয়ে দেব। সব পরানো হয়ে গেছে, এই তো এই ভেলটা এবার মাথায় সুন্দরভাবে পরিয়ে দিই। ভেলটা মাথায় পরানোর পর যেন মাকে আরও সুন্দর লাগে, পুরো বউ বউ লাগে, একদম রাজরানীর মতো লাগে। আমি যখন পুজো করতে বসি তখন মাঝে মধ্যেই আমি মায়ের মুখের দিকে তাকিয়েই থাকি অবাক হয়ে, এত সুন্দর মাকে দেখতে লাগে। আর যেন মনে হয় যে মা সবসময় হাসছে। এই মুকুটটাই মাকে প্রতিবারে কালী পুজোয় পরানো হয়। এই মুকুটটা পরানো হয়ে গেল, এবারে শুধু মায়ের কাত্তান আর চাঁদমালাটা দিয়ে দেব। যদিও কালী পুজোর সময় তো নতুন চাঁদমালা পরাবেই, কিন্তু এখন আমি দিয়ে দেব যেটা আছে। ব্যাস পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। মাকে সাজানোর পরে মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি লাগে। অনেকক্ষণ ভাবছিলাম যে কখন আমি পুরো সাজটা কমপ্লিট করব ভালোভাবে। তো এবারে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, আপনারাই দেখে বলুন যে মাকে কেমন লাগছে, কত সুন্দর লাগছে। আর মায়ের মুখটা দেখেছেন, মনে হচ্ছে না যে যেন মা হাসছে পুরো? আমি তো মায়ের মুখের দিকে তাকিয়েই ছিলাম অনেকক্ষণ ধরে বেশ। তো আমার এই মাকে সাজানোর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।